if you stay in bed, if you stay on the couch, if you stay in your comfort zone, if you only do what is easy, your life will be hard. But if you আবার একটি সাপ ধরতে চলে আসলাম। সাপটা দেখি কোন সাপ আছে, ঘরের মধ্যে খরিশ ঢুকেছে, দেখি কোন সাপ আছে। ঘরের বাস্তু ঘরের মধ্যে সাপটা ঢুকে আছে। কোন জায়গায়? দেখো ওই যে আমি এখানে দেখতে পাচ্ছি এইটার তলায় আছে, এটা চারটা। ও চারটা তলায় আছে। ঘরের মধ্যে এখানে আসো সেন্টো মোবাইলটা এগুলো কোনো টেনশন নিলাম না। ওই ধারে যাবো নাকি? ওই দেখো ওই দেখো। হ্যাঁ বাচ্চা নাচ তো চুপচাপ থাক, এখন ক্যামেরা করে থাকবো। Oh my god. ধরো ধরো চলে যাও তুমি বাইরে বেরো। ক্যামেরাম্যানকে ক্যামেরা করতে দিয়েছি, সাপ দেখে ভয়ই পালিয়ে গেছে ও। যে ঘরের ভিতরে এসে ক্যামেরাটা করবে সেটাও সাহস নাই। দেখতে পাচ্ছেন, এবার সাপটা নিয়ে আসবো আমি। প্লিজ বন্ধুরা লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, এবং অবশ্যই আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। তখন দেখা করতে যাবে চিন্তা রাখবে না। হাতে ধরলিছে? ও মা গো, ওইদিকে ছেড়ে দিলে চলে যাবে না। হ্যাঁ জঙ্গলের দিকে ছেড়ে দিলে। হ্যাঁ এটা ফুলছে দে। ব্যাং খেয়ে আছে না? ব্যাং না হলে কি কিছু হবে? ওই দূরে ওই ধারে চলো না তো, এদিকে ছাড়লে পালিয়ে যাবে, থাকবে না। হ্যাঁ এটা দিয়ে ঢোড়ের মতো লাগছে কোথা দিয়ে। গান আছে, গান আছে পাশে। আমার কাজ হচ্ছে কারো বাড়িতে সাপ যদি ঢুকে যায় তাহলে সাপটাকে রেস্কিউ করে দেখেন ওর বাড়ি থেকে কতটা দূর হচ্ছে। মোটামুটি 50 মিটারও দূর হবে না। তার বাড়িতে ধরলাম, বাড়ি থেকে এবার জঙ্গলে গিয়ে ছেড়ে দিলাম। আমি এটাই কাজ করি, মানে সমাজের হয়ে বলতে গেলে এই কাজটাই করি। অনেক দূর দূর থেকে ডাক আসে, যেহেতু সাপ ধরতে জানি সেই জন্য। দেখতে পাচ্ছেন ওদের বাড়ি থেকে মোটামুটি 50 মিটারও দূর হবে না, 100 মিটারও দূর হবে না। এরকম এই জায়গায় এসে গম আর জমি আছে, সেখানে গিয়ে ছেড়ে দেবো সাপটাকে। দেখতে পাচ্ছেন কত বড়, এটা হচ্ছে ধামিন সাপ। অনেকে বলে যে না হ্যাঁ এই সাপের মধ্যে মানুষের দুধ খেয়ে নেয়, বা হয়তো গরুর হয়তো বাঁটে ছান দিয়ে দুধ খেয়ে নেয়। সমস্ত ভ্রান্ত ধারণা, কিন্তু সাপে কোনোদিন দুধ খেতে পারে না, কারণ সাপের দুধ বলতে গেলে সাপের জিভটা হচ্ছে চেরা থাকে, সেই জন্য সে কোনোদিন দুধ খেতে পারে না। দেখেন ওই চলে যাচ্ছে, কি সুন্দর দৃশ্য একটা। প্লিজ বন্ধুরা লাইক করবেন এবং অবশ্যই শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। গম আর জমির মধ্যে চলে যাচ্ছে। আমি এরকমই সমাজের কাজ করে থাকি। যদি ভালো লেগে থাকে এবং যদি মা মনসার ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই জয় মা মনসা বলে অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই লাইক করবেন। জঙ্গলের মধ্যে ঢুকে গেল, বিশাল গম আর জমি, সেই গম আর জমির মধ্যে ঢুকে গেল।